বন্ধুরা, বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু দীর্ঘ সফর শেষ করে ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে এসেছে। আমরা অনেক প্রশংসা করছি, যারা দর্শক, যারা সাংবাদিক, হ্যাঁ, এমনকি প্লেয়াররাও বিভিন্ন মাধ্যমে কিন্তু তাদের আহ, অনুভূতির কথা জানাচ্ছে। হ্যাঁ, আমরা জাকের আলী অনেককে নিয়ে ভালো ভালো কথা বলছি, আমরা লিটনের ক্যাপ্টেন্সির প্রশংসা করছি। তো আমি এই লিটনকে নিয়ে আজকে কথা বলবো। সে তিনটা টি-20-তে জিতিয়েছে, এবং কারা জিতিয়েছে? আমাদের বলাররা কিন্তু জিতিয়েছে। হ্যাঁ, আমাদের বলাররা যদি ভালো বোলিং না করতো তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি জিরো। ঠিক আছে, ক্রিকেট 11 জনের খেলা, এখানে ক্যাপ্টেন্সি একটা ভূমিকা রাখে, কিন্তু তারপরে যদি ভালো না করতে পারে তারা, তাহলে ক্যাপ্টেনের কিছু করার থাকে না। ক্যাপ্টেন কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেবে, ঠিক আছে, যেটা লিটন করতে পারেন নাই। সে কিন্তু টপ অর্ডারেই খেলেছেন, ওপেনিংয়েই খেলেছেন, এবং প্রতিবারই ব্যর্থ হয়েছে। দেখেন, প্রথম টি-20তে সে 0 রানে আউট হয়েছে, দ্বিতীয় টি-20তে সে 3 রানে আউট হয়েছে, চতুর্থ টি-20তে সে 15 রানে আউট হয়েছে। সো সে যখন টপ অর্ডারে খেলে, আমার তিনটার ভিতরে কিন্তু সে একটা ইনিংসও ভালো খেলে নাই। লাস্ট ইনিংসে ভালো 3টা 4 মেরেছিল, হ্যাঁ, মনে হয়েছিল যে না, লিটন আবার ভালো খেলবে। কিন্তু সে দেখেন, একটা অপের বল খেলতে গিয়ে সে উপরে ক্যাচ তুলে দিয়ে চলে আসছে, এবং একই ধরনের বলে সে প্রতিনিয়ত আউট হচ্ছে। সালাউদ্দিন সাহেব যখন ওডিআই সিরিজ শেষ হলো, বলল যে না, আমাদের কোনো যারা ফর্মে আছে তাদের নিয়েই আমরা দল গঠন করব এবং তাদেরকে দিয়েই খেলানো হবে। কিন্তু উনি যখন বাংলাদেশে আসলেন, যে লিটনের ফর্ম নিয়ে উনি চিন্তিত না। কিন্তু লিটন তো একই ভুল করতেছে। তো তাকে আবার লিটন আবার বলেছে যদি তাকে ক্যাপ্টেন্সি রাখতে চায়, সে ক্যাপ্টেন্সি করতেও রাজি আছে। আরে ভাই, তোমার ফর্মই তো নাই, তুমি কি সামনে থেকে নেতৃত্ব দিতে পারতেছো না? তুমি ওপেনিং খেলতেছো এবং গিয়ে আউট হয়ে দলটাকে একটা বাজে পরিস্থিতিতে ফেলে আসতেছো। হ্যাঁ, টপ অর্ডার 1, 2, 3 ভালো খেলতেই হবে। দেখেন, পারভেজ হোসেন ইমন একটা ম্যাচ সুযোগ পেয়েছেন, সে কিন্তু তার সুযোগটা কাজে লাগিয়েছে। এই লিটন কুমার দাস যে যত সুযোগ পেয়েছে, তার যদি অর্ধেক সুযোগও আমাদের এনামুল হক বিজয় পেত, আমাদের যে ওপেনিং ব্যাটসম্যান ছিলেন এনামুল হক বিজয়, আমি মনে করি লিটন থেকে তার কেরিয়ার আরো সমৃদ্ধি হতো। কেন জানি না, উনি বোর্ডের গুড বুকে ছিলেন না হয়তো, বা গত বোর্ডের, এই জন্য উনি হয়তো বা এত সুযোগ পান নাই। কিন্তু এই লিটন যতটা সুযোগ পেয়েছেন, আমি মনে করি 80% ক্ষেত্রে উনি ফেল হয়েছে। দুই একটা মাঝে মাঝে ব্যাটিং ঝলক দেখেছি, এছাড়া উনি দলকে যথারীতি বিপদে ফেলে চলে এসেছে। তো কেন ওনাকে আমরা বারে বারে সুযোগ দিব? আবার বলতেছে সে যদি ক্যাপ্টেন্সি ক্যারি করতে বলে বোর্ড, আমি করব। আরে ভাই, তোমার ফর্ম দেখো না আগে। এত বাজে ফর্ম নিয়ে তুমি কিভাবে ক্যারি করবা তোমার ক্যাপ্টেন্সি? আমি মনে করি টি-20 আরো সময় আছে, যেহেতু 2026-এ আমাদের বিশ্বকাপ, আমাদের নতুন নতুন ছেলে নিয়ে আসা উচিত, একেবারে ঢেলে সাজানো উচিত। হ্যাঁ, এই লিটন কুমার দাস বলেন, এই সৌম্য সরকার বলেন, ঠিক আছে, এদের বাদ দিয়ে যেমন নতুন নতুন অনেক প্লেয়ার আসছে না, পারভেজ হোসেন ইমন আসছে, তারপরে আজিজুল হাকিম তামিম একটা ছেলে আসছেন। হ্যাঁ, এছাড়াও এবার অনূর্ধ্ব 19 এশিয়া কাপে যে ছেলেগুলো ভালো খেলছে, তার থেকে 2-3টা প্লেয়ার নিয়ে আসেন। আকবর আলী আছে আমাদের, হ্যাঁ, অনূর্ধ্ব টি-20 বিশ্বকাপ জিতে আসছিল, ওয়ানডে বিশ্বকাপ জিতে আসছিল। এই সমস্ত প্লেয়ার নিয়ে এসে নতুন নতুন টি-20-তে নতুন নতুন প্লেয়ারকে আপনি সুযোগ দেন, দেখবেন যে ওখান থেকে অনেক প্লেয়ার বেরিয়ে আসবে ইন্ডিয়ার মতো। এখন এই এক লিটনের পিছনে পড়ে থাকলে হবে, এই নাজমুল হোসেন শান্তর পিছনে পড়ে থাকলে হবে, যারা বোর্ডের সাথে তাল মিলিয়ে থেকে, গুড বুকে থেকে তারা খেলাটা চালিয়ে নিয়েছে। এই 20-25 জন প্লেয়ারের ভিতরেই কিন্তু আমাদের এই 5-7 বছর যাবৎ সীমাবদ্ধ। আমরা নতুন প্লেয়ার ইন্ট্রোডিউস করতে সমস্যাটা কোথায়? লিটন তো এসেই আউট হয়ে যাচ্ছে, ঠিক না? তো তার থেকে তো নতুন প্লেয়ার একটা সুযোগ দিলে। পারভেজ হোসেন ইমন দেখেন, একটা সুযোগ পাইছে, 21 বলে সে 39 রান করেছে, 2টা 6 মেরেছে। তার সাহসটা কি? ঠিক আছে, টি-20 এখানে টেকার কিছু নাই, এখানে 21 বলে 39 করে দিয়ে এসছে, মানে প্রায় 200 স্ট্রাইক রেটের কাছাকাছি সে ব্যাট করেছে। তো লিটন কুমার দাসের প্রতি আমার অনুরোধ, যে আমরা যারা দর্শক আছি তাদের বিরক্তির কারণ হবেন না, ঠিক আছে? শুধু ক্যাপ্টেন্সি দিয়ে হয় না, নিজের পারফরমেন্স করতে হবে। যদি পারফরমেন্স ঠিক না হয়, আপনি নিজেকে এই জাতীয় লিগ বা বিভিন্ন লিগ খেলে নিজের ভুল ত্রুটিগুলো শুধরে
এমনকি আমাদের যেহেতু দেশীয় কোচ সালাউদ্দিন সাহেব আছেন, উনি আসলেই ভালো কোচ, দেখবেন উনি বাংলাদেশ টিমকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। লিটনের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিক, লিটন যদি ফর্মে আসে তারপরে তাকে আবার ব্যাক করানো হোক, নচেত আমরা নতুন নতুন প্লেয়ার ইন্ট্রোডিউস করি, যাতে আমাদের ভবিষ্যতের জন্য লাভবান হব, আমাদের ক্রিকেট লাভবান হবে, আমরা দর্শকরা লাভবান হব, যারা আমরা আমাদের মূল্যবান সময়টা অপচয় করে এই খেলাগুলো দেখি। হ্যাঁ, আমাদের কিন্তু সময়ের একটা দাম আছে, আমরা যারা দর্শক তাদের সময়ের দাম আছে, ঠিক না? সো আমি চাই লিটন এই মুহূর্তে আর টি-20-তে ক্যাপ্টেন্সি না করুক, সেই হিসেবে আমাদের নাজমুল হোসেন শান্তই ভালো। উনি কিন্তু মাঝে মাঝে ভালো 2-4টা ইনিংস খেলেন। দেখেন গত বিশ্বকাপে 2টা টি-20-তে 2টা ম্যাচ জিতছে এবং 2টা 50 কিন্তু নাজমুল হোসেন শান্তর ছিল, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। সো এগুলো ভুলে গেলে চলবে না। খালি কোন সময় কবে 2টা ভালো ইনিংস খেলছে, ক্লাসিক্যাল ব্যাটসম্যান, এই ট্যাগ দিয়ে আসলে জাতীয় দলে খেলার সুযোগ আর থাকা উচিত নয়। এই মুহূর্তে এসে, এই সময়ে এসে ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে, অনেক নতুন নতুন প্লেয়ার আমাদের মানে ব্যাকআপ আছে। সো আমরা টি-20-তে ইন্ট্রোডিউস করি নতুন প্লেয়ারদের। ক্যাপ্টেন্সি কোটায় খেলা দেয়, এমনি লিটন একটা কোটায় খেলে, ঠিক আছে, এরপরে আবার ক্যাপ্টেন্সি কোটা যদি যোগ হয় তাহলে আরো বিরক্তির কারণ হবে কিন্তু লিটন, ঠিক আছে? আর এই ক্রিকেটাররা বুঝি না কেন জানি যেতে চায় না, হয়তোবা বেতন ভাতা পাচ্ছে মাস শেষে এবং ম্যাচ ফি পাচ্ছে, সবকিছু মিলে ভালো একটা অ্যামাউন্ট, একটা সিরিজ খেলে আসলে এখন প্রায় 40-50 লাখ টাকার উপরে পেয়ে যায়। কিন্তু আমাদের নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে হবে, তাদেরও তো ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে আমাদের, নাকি? যারা ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে নিবে। তো সালাউদ্দিন স্যারকে বলবো লিটনের ভুলগুলো শুধরে দেন, যদি না পারে সে তাকে স্টেট বাদ দেন, ঠিক আছে? আমরা ক্রিকেট খেলাটা এনজয় করতে চাই। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা আমার বক্তব্য শুনলেন। যদি ভালো লাগে এটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।